সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। সেনা শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ফুটবলের খবর। কাল বছরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পুরো বছরে মাত্র এক জয়, সংখ্যাটাকে 2-এ নিয়ে যাওয়ার শেষ সুযোগ রাকিব মোরসালিনদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। চলমান চুক্তি শেষ হওয়ার আগে হেড কোচ হাবিয়ার কাবরেরারও শেষ ম্যাচ এটি। জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য পুরো দলের। মালদ্বীপও চাইছে 2 ম্যাচ জিতে দেশে ফিরতে। বছরের শেষ ম্যাচের প্রস্তুতি। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটা জিততে পারলে এই প্রস্তুতিটা হতে পারত উৎসবের ক্ষণগণনা। অথচ বাংলাদেশ অনুশীলন সেরেছে ক্লোজ ডোর। দর্শকের প্রত্যাশা আর গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে ম্যাচের চাপে মনোযোগ বৃদ্ধির চেষ্টা। ফুটবলারদের ফিটনেস আর কৌশলের পাশাপাশি মানসিক দৃঢ়তা নিয়েও কাজ করতে হচ্ছে কোচদের। প্রথম ম্যাচের পারফরমেন্স বিশ্লেষণ হয়েছে, যেখানে আক্ষেপ শুধু ফলে। শেষ ম্যাচটায় আর ভুল করতে চান না সোহেল তপুরা। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আছে। প্রথম ম্যাচে জয়ের জন্য অনেক বড় প্রত্যাশা ছিল, কিন্তু হয়নি, যার ফলে ম্যাচের পরদিন ফুটবলারদের শুধু শারীরিক নয়, মানসিক রিকভারির চেষ্টাও আমরা করেছি। তবে এবার জয়ের শেষ সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। এবছরের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় মালদ্বীপ। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে, সাথে দ্বিতীয়টিতেও ভালো করার চ্যালেঞ্জ। বাংলাদেশ আক্রমণ ভাগ নিয়ে বেশ সতর্ক প্রতিপক্ষ হেড কোচ, তবু তাদেরও জয়েই নজর। মোরসালিন, ফাহিম, রাকিবরা যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমনকি প্রথম ম্যাচেও তারা ভালো খেলেছে। তাদের নিয়ে আমরা সতর্ক থাকব। দুদল হয়তো সমানে সমান খেলবে, কিন্তু আমরা জিততে চাই। ফিলিস্তিনের কাছে 5-0 গোলের হারে বছর শুরু করা বাংলাদেশ মাঝে শুধু ভুটানকে হারিয়েছে। এবার মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করার লক্ষ্য। এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ পাবে, কিংবা হাভিয়ার কাবরেরার চুক্তি নবায়নের আলোচনা কতদূর গড়াবে। সবকিছু ছাপিয়ে দেশের ফুটবলপ্রেমী দর্শকরা যে আবার স্টেডিয়ামমুখী হয়েছে, তাদের প্রত্যাশা পূরণেরও মিশন রাকিব মোরসালিনদের। আগামী বছরের শুরু থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা মাঠে গড়ালে বসুন্ধরা কিংস অ্যারেনায় আপাতত এটিই শেষ জাতীয় দলের ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ইউফা নেশনস লিগের খবর। আজ নামছে রোনালদোর পর্তুগাল, প্রতিপক্ষ পোল্যান্ড। এছাড়াও বিগ ম্যাচে মুখোমুখি ডেনমার্ক ও স্পেন। ক্রোয়েশিয়াকে আতিথ্য দেবে স্কটল্যান্ড, আর সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সার্বিয়া। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 2:45টায়। 2 ম্যাচ হাতে রেখে শেষ 8 নিশ্চিত করেছে স্পেন। ডেনমার্কের বিপক্ষে শীর্ষস্থান সুসংহত করার মিশন লা রোহা ফিউরিদের। মাথার ইনজুরিতে এই ম্যাচের শঙ্কা আলভারো মোরাতাকে নিয়ে। এছাড়াও নিকো উইলিয়ামস, দানি ওলমোদের সার্ভিস পাবে না দল। বিপরীতে স্পেনকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠবে ডেনমার্কও। নতুন কোচ ব্র্যান রেইমারের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। মুখোমুখি 17 দেখায় স্পেনের 13 জয়ের বিপরীতে হার 2টি, বাকি 2 ম্যাচ ড্র। এবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর জানাবো। 2 দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশের মুখোমুখি বাংলাদেশ। অ্যান্টিগায় খেলছে 2 দল। ক্যারিবীয় দ্বীপে পা রেখে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। তাই প্রস্তুতি ম্যাচই মেহেদী মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদদের ঝালিয়ে নেওয়ার সেরা উপায়। যদিও 22 নভেম্বর এই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট, তাই সুযোগ থাকছে দলীয় অনুশীলনেরও। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট 30 নভেম্বর থেকে 8 ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে ওডিআই সিরিজ। দ্রুত জাতীয় দলে ফিরতে চান আফিফ হোসেন। জানিয়েছেন টপ অর্ডারে ব্যাট করতে বেশি স্বাচ্ছন্দ্য তার। গ্লোবাল সুপার লিগ ও বিপিএলকে প্রমাণের জন্য বেছে নিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। গায়ানায় রংপুর জার্সিতে খেলার আগে রোমাঞ্চিত আফিফ। হঠাৎ মনে হতে পারে টিম বাংলাদেশের অনুশীলন। হোম অফ ক্রিকেটে লাল সবুজ জার্সিতে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ ঘিরে মিরপুরে ব্যস্ত রংপুর। ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররাও রোমাঞ্চিত। আফিফ হোসেন বোধ হয় কিছুটা বেশি। খুলনার হয়ে খেলবেন বিপিএল, আর রংপুর জার্সিতে গ্লোবাল সুপার লিগ। সে লক্ষ্যে মিরপুরে ঘাম ছড়াচ্ছেন। ব্যাটিংয়ের সাথে বল হাতেও অবদান রাখতে চান আফিফ। এই যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে, তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। আফিফকে ভাবা হতো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। বিশেষ করে সাদা বলের ফরম্যাটের জন্য বাড়তি গুরুত্ব পেতেন এই অলরাউন্ডার। তবে অফ ফর্মের কারণে নিয়মিত হতে পারেননি। দায় নিতে পারে টিম ম্যানেজমেন্টও। 7 বছরের ক্যারিয়ারে তার ব্যাটিং অর্ডার নিয়ে কম পরীক্ষা নিরীক্ষা হয়নি। তারপরও কারো প্রতি অভিযোগ নেই।
লোকাল লিগগুলোয় বা আমাদের যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে সাধারণত টপ অর্ডার বা টপ মিডল অর্ডারে ব্যাটিং করি, তো এই জায়গাটাই আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাটিং করতে। গায়ানায় টি-20 টুর্নামেন্টে সামর্থ্যের পরিচয় দিতে পারলে সুযোগ আসবে। ব্যাট হাতে ভালো করে জাতীয় দলে ফেরার বার্তা দিয়েছেন আফিফ। চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কামব্যাক করবো ইনশাল্লাহ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 নিচের বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। অপেক্ষায় থাকলেও ডাকেনি বিসিবি, আক্ষেপের সুরে বললেন মোহাম্মদ রফিক। আরও একবার জানালেন জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের কথা। তার মতে ক্রিকেট নিয়ে আগ্রহ কমছে সাধারণ মানুষের, আর সাকিবকে মিস করছে পুরো ক্রিকেট বিশ্বই। একসাথে খেলেছেন লাল সবুজের জার্সিতে, এবার কোচিং ক্যারিয়ারেও সতীর্থ মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ আশরাফুল আর স্পিন গুরু রফিক। তবে শুধু ক্লাব পর্যায়ে আটকে থাকতে চান না মোহাম্মদ রফিক। আক্ষেপের সুরে আরও একবার জানালেন জাতীয় দলে কোচিং করানোর আগ্রহের কথা। আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন তো কোনো সাড়া দেয় না। আজকে যেসব কোচদের নাম বলেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? রফিকের মতে টাইগারদের বাজে পারফরমেন্সের কারণে ক্রিকেটে আগ্রহ কমছে দেশবাসীর। তবে বিশ্বাস করেন দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। সারা দেশবাসী এখন হতাশায় বাংলাদেশি ক্রিকেট নিয়ে। তাই এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আবার দেখা যায় একসময় কেটে যাবে। তা আমি মনে করি যে কোনো জিনিসটা আপনার একটা ধৈর্য দরকার এবং হতে পারে। বাট তারপর আমি বলবো যে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে এত খারাপ খেলা উচিত ছিল না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরেই বদলে যাবে বাংলাদেশ, জোরালোভাবে সেই প্রত্যাশাও করতে পারছেন না মোহাম্মদ রফিক। তার মতে সাকিব মুশফিকদের মতো তারকার অভাব পূরণ করার মতো ক্রিকেটার এই মুহূর্তে দলে নেই। যে তিনটা প্লেয়ারে আপনি বলতেছেন, এই তিনটা প্লেয়ারের যদি আপনি চিন্তা ভাবনা, সত্যি কথা কি বাংলাদেশ ওই জায়গাটা পূরণ করার মতন প্লেয়ার নাই। তারপর যদি হতে পারে যে আবার দেখা যায় বেটার খেলতেও পারে। সাবেক বাঁহাতি এই অলরাউন্ডারের মতে শুধু দেশি সমর্থকরাই নন, সাকিবের খেলা মিস করছে পুরো ক্রিকেট বিশ্ব। ইন্টারন্যাশনাল লোকই যারা পছন্দ করে বাংলাদেশকে, তারাই কিন্তু এটা মিস করতেছে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান। সেক্ষেত্রে আইসিসির সব ইভেন্ট থেকে বাদ পড়তে পারে বাবর রিজওয়ানরা। এদিকে বিসিসিআইকে নতুন করে প্রস্তাব দিয়েছে পিসিবি। গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচ টিম ইন্ডিয়াকে লাহোরে খেলাতে চায় পাকিস্তান। ভারতের সিদ্ধান্তে বিপাকে পড়েছে পাকিস্তান। মুখে যতই কঠোর অবস্থানের কথা বলুক, বাস্তবতা হচ্ছে শেষ পর্যন্ত ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পিসিবিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির কাছে তিনটি উপায় আছে বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। প্রথমত, ভারত পাকিস্তান সফর করবে, যেটা তারা ইতোমধ্যে না করে দিয়েছে। দ্বিতীয়ত, হাইব্রিড মডেল, তবে পিসিবি এই পদ্ধতিতে রাজি নয়। তৃতীয়ত, পুরো টুর্নামেন্ট অন্য কোনো দেশে নিয়ে যাওয়া। শেষটায়ও যদি পাকিস্তান রাজি না হয় আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে, তাহলে আইসিসির কোনো ইভেন্টে আর খেলার সুযোগ পাবে না দাবি নাজাম শেঠের। তখন যে পরিমাণ ক্ষতির মুখে পড়বে তা দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে পুষিয়ে নিতে পারবে না পিসিবি। এর মাঝেই দুটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে। আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে ভারত। এতে আর্থিকভাবে লাভবান হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এদিকে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় প্রশ্নের সম্মুখীন ভারতীয় ক্রিকেটাররাও। দক্ষিণ আফ্রিকায় কিছু পাকিস্তানি সমর্থক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে সফর না করার কারণ জিজ্ঞেস করে। এই ক্ষেত্রে তারা যে নিরুপায় সেটাও প্রকাশ করেন। আশিক রুদ্র, চ্যানেল 24। স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।